গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এই অরুণাচল ট্যুরের ডে 9। আর আজকে আমরা আছি এখন উদালগুড়িতে। এখন ঘড়িতে সময় প্রায় 7টা বাজে। তো আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে আলিপুরদুয়ার বা ধূপগুড়ি, আর কালকে সেখান থেকে যাব আবার বাড়ি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এই দুটো দিনের ব্লগ একবারেই বানাবো, মানে আজকে যেখান থেকে যাবো আলিপুরদুয়ার বা ধূপগুড়ি, আর কালকে সেখান থেকে বাড়ি যাবো, এই দুদিনের ব্লগ এই ব্লগে আমি একবারেই বানাবো। তো চলো, এখন ঘড়িতে 7টা বাজে আর এখন আমরা আছি উদালগুড়ির সেই লজে, গ্যালাক্সি লজ। তো এইখান থেকে আমরা দেখো সব প্রায় রেডি হয়ে গেছি, সব মানে ড্রেস মেস পরে লাগেজ ম্যাগেজ সব গুছিয়ে গেছি রেডি। এখন জাস্ট বাইকে লাগেজ লোড করব আর এখান থেকে আমরা সবাই রওনা দেবো। তো বন্ধুরা, এইখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই প্রায় 925 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স ধরুন প্রায় 1000 কিলোমিটার। তো এই 1000 কিলোমিটারের ব্লগ আমি টোটাল একটা ভিডিওতেই আপলোড করবো, ঠিক আছে? তো ব্লগটা পুরোপুরি দেখো। তো চলো রাজু, এই যে এগুলো গুছাবো না? হ্যাঁ, এগুলো নাও, এগুলো গুছিয়ে ব্যাগে ঢুকে চলো। তো হয়ে যায় রেডি। সো বন্ধুরা, এই যে এইখানে রাখা ছিল আমাদের গাড়ি। তো চলো গাড়িটা এবার আনলক করি। সবার প্রথমে খুলবো আমি ডিস্ক লক। এই যেটা চাবি, আর এটা হচ্ছে ডিস্ক লকের চাবি। এটা হচ্ছে এই যে ডিস্ক লক করা আছে, এটা জাস্ট এখান থেকে দিয়ে এরকম এই যে খুলে গেল ডিস্ক লক। ডিস্ক লকটা খুলে আমি রাখবো হচ্ছে এর মধ্যে। কালকে বন্ধুরা আমি গাড়ির চেনটা এখানে লিউপ করেছি, চেনটা এখন পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন পুরোপুরি রেডি, বাইকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, ওদের কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেল। আর এই হচ্ছে লজ, গ্যালাক্সি লজ। ঘরেই আছে, চাবি রুমেই আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা উদালগুড়ি ছেড়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমাদের আজকের যেই ডিস্টেন্স সেটা হচ্ছে ধূপগুড়ি হচ্ছে এখান থেকে প্রায় 370 কিলোমিটার মতো। কিন্তু আজকের আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে এই কী বলে উদালগুড়ি থেকে ওই মোটামুটি নলবাড়ি পর্যন্ত একটা রাস্তা আছে, সেটা হচ্ছে একদম পুরো গ্রামগঞ্জের ভেতর দিয়ে রাস্তা। ওটা প্রায় 95 কিলোমিটার। ওই রাস্তাটা একটু মানে চ্যালেঞ্জিং, ওইটা মানে খুব ভাঙাচোরা গ্রামগঞ্জের ভেতরে সরু রাস্তা, ওইখান থেকে না স্পিড তোলা যাবে না কোনো কিছু। তো ওইটা যদি পেরোতে পারি তাহলে পরেই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখন মেন চ্যালেঞ্জ ওখানে পেরোনো, ওইটা না পেরোলে পরে মানে কিছু বলা যাচ্ছে না যে কতক্ষণে আমরা ধূপগুড়ি পৌঁছবো। আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে অরুণাচলের পাহাড়, যেটা আমরা কালকে ওখান থেকে নেমে এসেছি। তো বাই বাই পাহাড়, আবার কবে দেখা হবে জানি না, আবার হয়তো 1 বছর পরে আসবো কি 6 মাস পরে আসবো। এই যে এখন দেখছি কিছু মনে হচ্ছে না, আবার যেই মোটামুটি দিন 15, 20 বা 1 মাস যাবে না, তখন এই পাহাড় দেখার জন্য মনটা আবার কেমন কেমন করবে, যে আবার কয় পাহাড় দেখবো। 1 মাস যাবে না, দেখবে মনে হবে যে কতদিন পাহাড় দেখি না। ভাই বা দিকে তো, এদিকে তো চ। এই রে, একটা কালো বিড়াল মরে আছে এখানে। যা, তেল তো ভরবে কোত্থেকে? পেট্রোল পাম্প ছিল ওখানে? মনে হয় আসছে। চল সামনের থেকে ভরে নেবো, ওই সামনে ওই পেট্রোল পাম্প নাকি? পেট্রোল পাম্প দেখে আমাকেও তেল ভরতে হবে, কিন্তু আমার এখনো 3 দাগ আছে, 1 দাগ হোক তারপরে ভরবো, নাহলে বেশি তেল যাবে না ভেতরে আর লস হয়ে যাবে। কারণ এইখানে পেট্রোলের দাম হচ্ছে একটু কম, 98। অরুণাচলে তো আরো কম ছিল। এই যে পেট্রোল পাম্প। ভরবি না এখন? তো চল তাহলে। আসামে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা, অরুণাচলে ছিল হচ্ছে 92 টাকা। আর আগের দিন যেখান থেকে বললাম ভুটানে, ওখানে ছিল একদম কম, লেটেস্ট মানে 84, 84 টাকা পেট্রোলের দাম ভুটানে। তাহলে বোঝো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত? 106। আর এক্সপি যেটা সেটা হচ্ছে 113। ওরে সর্বনাশ। চলো এবার টান যাওয়া যাক ধূপগুড়ি। মাঝে 2-1 বার দাঁড়াবো, চাটা খাবো। তো বন্ধুরা, মোটামুটি আমরা উদালগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার বাইক চালিয়ে এবার এইখানে জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর, এই পাশে পুকুর, এই পাশেও পুকুর, রাস্তা কি সুন্দর, দূরে পাহাড়, ওইদিকে ধানের ক্ষেত, মানে একদম পুরো হেভি জায়গা, পুরো গ্রাম বাংলার একদম পুরো দৃশ্য, যদি এটা আসাম। আর এখান থেকে আমাদের মানে ডবল রোড পেতে গেলে পরে আর মোটামুটি 16 কিলোমিটার গেলে পরে আমরা মানে 4 লেন পেয়ে যাব, তারপরে গাড়ি বেশ স্পিডেই ছুটবে। তো বন্ধুরা, এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার গেলে পরেই হাইওয়ে পেয়ে যাব। কিন্তু আমরা আজকে সকাল থেকে যখন থেকে বেরিয়েছি, এখন তো কটা 10টা 4 বাজে, সকালে আমরা বেরিয়েছি 7:30টার সময়। তখন থেকে এই রকমই ভাঙাচোরা আর গ্রামগঞ্জের মধ্য দিয়ে রাস্তা দিয়ে আমরা কন্টিনিউ রাইড করছি। সেজন্য এই প্রায় 92 কিলোমিটার রাস্তা আমাদের যেতে এত দেরি হচ্ছে। এইটুকু ক্রস করতে পারলে পরেই ভালো রাস্তা পেয়ে যাব। কিন্তু মানে এই রাস্তা যেতে আমাদের খারাপ লাগছে না, তার কারণ কি এই রাস্তার যে মানে গ্রামগঞ্জের যে সৌন্দর্য, খুব সুন্দর বাড়িঘর, এখানকার
স্কুলগুলো তো সবচেয়ে সুন্দর লাগে আমার দেখতে, বাড়িঘর, স্কুল, পুকুর, বাড়িঘর যে স্ট্রাকচার, কালার খুবই সুন্দর। তো বেশ ভালো লাগছে যেতে আমাদের এখান দিয়ে। শুধু রাস্তাগুলো একটুখানি ভাঙাচোরা আর সরু সরু, তো তাই সব রাস্তায় মানে বেশি স্পিড, যেমন 27, 28, 30, হাইস্ট 40, তার বেশি যাওয়া যাচ্ছে না এই সমস্ত রাস্তায়। কিন্তু বাস জায়গাটা দেখো, ধানের মাঠ, ওই দেখো দূরে পাহাড়, মানে কি নেই। মানে আমি যেরকম মানে আমাদের কল্পনায় মনে করি যেরকম একটা গ্রাম হলে ভালো হয়, দূরে পাহাড় থাকবে, ধানের ক্ষেত, এরকম সোনালি ধানের ক্ষেত, সুন্দর সুন্দর ঘর বাড়ি, পুকুর, হাঁস মুরগি ছাগল সব, মানে এখানে সব আছে, পাহাড়টা সব আছে। দেখো মানে একদম একটা পরিপূর্ণ গ্রাম যেমন হয় আর কি, সেই রকম। আর গ্রাম তো আমার বরাবর খুবই ভালো লাগে, সেই জন্য মানে রাস্তা খারাপ হলেও না এখান থেকে যেতে আমার বেশ ভালোই লাগছে। তবে আর 10 কিলোমিটার গেলে পরে যখন হাইওয়ে পেয়ে যাবো তখন এরকম ভিউ আর পাবো না, তখন শুধু মানে একটা বোরিং হাইওয়ে থাকবে, কন্টিনিউ শুধু চলেই যাব, তখন আর ভালো লাগবে না হয়তো। সেই জন্য এখন যতটা পারছি এই জিনিসগুলো আর কি মন ভরে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন ধান ওঠার সময়, এখন দেখো সমস্ত কৃষকের বাড়িতে এই দেখো, দেখেছো মানে ধান সব এরা ফসল ঘরাতে, দেখো কী সুন্দর লাগছে, সত্যি দারুণ, কি দারুণ জায়গায় দেখো। আমার তো মনে হচ্ছে আসামের সৌন্দর্য আর আমাদের গ্রাম বাংলার যে মানে প্রায় একই, শুধু এখানকার লোকের ভাষাটা একমাত্র একটু আলাদা একটুখানি, অক্ষর এক, অক্ষর টক্ষর শব্দ সবই এক, শুধু উচ্চারণটা একটু আলাদা, বাকি সব এক। মানে এখানকার লোকেদের বাড়িঘর, কালচার, A to Z মানে 90% বাংলাদেশের সাথে মিল একদম। মানে এখানে আমি যে রাস্তায় গাড়ি চালাচ্ছি, আমি সেম যেরকম আমাদের ওই দিককার যে কোনো গ্রামের রাস্তায় যখন গাড়ি চালাই যেমন ফিল হয়, এখানেও সেম দেখো একই ফিল হচ্ছে। এই দেখো চাষিদের ধান সব ঘরে উঠছে। এই দেখো এইদিকে রাস্তাটা চওড়া হবে, ওই জন্য রাস্তার কাজ চলছে। সো বন্ধুরা, এই আমরা চলে আসলাম ন্যাশনাল হাইওয়ে 27, এই রাস্তা দিয়ে এবার স্ট্রেট একদম পুরো চলে যাবো আমরা আলিপুরদুয়ার বা ধূপগুড়ি। আজকে আমাদের টার্গেট আছে ওই ধূপগুড়ি পর্যন্ত, আশা করি চলে যেতে পারবো। এবার সামনে মোটামুটি 30-40 মিনিট চলবো একবারে, ওখানে গিয়ে আবার দেখে নেবো যে আর কতদূর আছে, একটু রেস্ট নেবো, সঙ্গে ছাতু আছে ওটা খেয়ে নেবো। চলো এবার টানি। ঘড়িতে সময় 10টা 23। উদালগুড়ি থেকে এই পর্যন্ত আমাদের আসতে সময় লাগলো প্রায় ওই 7:30, 8:30, 9:30, 10, আড়াই ঘন্টা সময় লাগলো। আর ডিস্টেন্স ছিল হচ্ছে 92 কিলোমিটার, 92 কিলোমিটার। গ্রামের রাস্তা বলে এত টাইম লাগলো, কিন্তু এখন আর অত সময় লাগবে না আশা করি। এখন আরামসে যাব, আরামসে 70-80 স্পিড মেনটেন করে আমরা এখন চলবো। আচ্ছা, এখানে আবার আছে, এই রাস্তার মাঝখানে বাম্পারগুলো দেখাই যাচ্ছে না। চলো আর কি, তো বন্ধুরা আমরা বঙ্গাইগাঁওতে পৌঁছে গেছি। বঙ্গাইগাঁও টাউনটা এখান থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে। তো এখানে ও বাবা চলে গেলাম, তো পেট্রোল পাম্প আছে, যা তেল নেবো না। আরে ঢুকালাম না, আমি দেখিনি যে গেটটা এখানে, লরিতে দেখতে পাইনি। তেলটা নিয়ে আসি এখান থেকে, আবার যদি অনেক দূরে থেকে তো মুশকিল হয়ে যাবে। তো আমার গাড়ির পেট্রোল খালি হয়ে গেছে, এবার ফুল ট্যাঙ্ক করতে হবে। তেল এখানে হবে, ফুল করে দাও। ঠিক আছে, ঠিক আছে। ये लीजिए। हाँ 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 हाँ
ये स्क्रैच वगैरह आ रहे हैं, हाँ हाँ हाँ, ये सब निकल जाएंगे। नहीं नहीं नहीं, ठीक 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 है, हाँ हम जाके करवा लेंगे। पुलिस नहीं है सर, देख लो, नहीं देख लो नहीं ठीक है, हम सर्विस सेंटर में जाके करवा लेंगे। सर। ये सर्विसिंग में नहीं, कहीं जाओ ये स्क्रैच थोड़ी आपको निकाल के दे देगा। नहीं नहीं, वहाँ से कर देंगे, अभी टाइम नहीं है ना हमारे पास। তো বন্ধুরা এখানকার তেলের লিটার হচ্ছে 93.86 সামথিং এরকম, কিন্তু আগের দিন আমরা নিলাম 98 নিল, এখানে 93 নিল কেন? আয় চলো, ট্যাঙ্কি ফুল হয়ে গেল, এবার টান টান ধূপগুড়ি। তো বন্ধুরা আমরা বঙ্গাইগাঁও টাউনকে ক্রস করে বেরিয়ে এসেছি, প্রায় 15 কিলোমিটার রাস্তা। এখন তো একদম পুরো মানে মাখনের মতো, আর রাস্তা আর কোনো বাম্পার নেই। একটু আগে বঙ্গাইগাঁওয়ের আগে গুয়াহাটি ওই দিকটাই মানে রাস্তায় কী হয়েছিলো, মানে মাঝে মাঝে বাম্পার আসছিলো খুব। এখন রাস্তায় খুব একটা বাম্পার টাম্পার আর দেখছি না। আর এখন রাস্তা পিচের, ওই দিকে রাস্তা ছিল কংক্রিটের, আর এখানে রাস্তা পিচের। পিচের রাস্তায় চালিয়ে ভালো মজা, মানে আরাম। আর কংক্রিটের রাস্তাটা বেশি ঝাঁকুনি ফিল হয়, জার্কিং ফিল হয়। শিলিগুড়ি 224, দেখা যাক আজকে কতদূর যেতে পারি। ধূপগুড়ি পর্যন্ত তো ইচ্ছা আছে, শিলিগুড়ি না গেলেও ধূপগুড়ি পর্যন্ত যেতেই হবে, যেভাবেই হোক আর যাইসে বি হোক, তাহলে আমরা কালকেই বাড়ি তুলিয়ে যাইতে পারিব। রাস্তা একদম তেলের মতো, দারুণ রাস্তা, স্পিডে ভালো মেনটেন করা যাচ্ছে। 70, 80, 85 এরকম স্পিডে যাচ্ছি। যা রাস্তা এতে এরকম স্পিডই বেস্ট। আর এখন ঘড়িতে বাজে 12:57, আর আমাদের এখনও পর্যন্ত ওই মোটামুটি 150 কিলোমিটার রাস্তা আর বাকি আছে। 200 হয়ে গেছে, 150 আর বাকি আছে, ওটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, সন্ধ্যার আগে আশা করি হয়ে যাবে। তো চলো, ঠিক আছে, একদম মাখনের মতো রাস্তা। মাখন বলবো না তেল বলবো, যা হবে হবে, তবে রাস্তা হেভি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:16, আর সুন্দর জায়গা দেখলাম এখানে, কুল গাছের তলে একটা খাটিয়ে পাতা রয়েছে, ঠিক আছে, চৌকি চৌকি চৌকি, হ্যাঁ, এই যে খাট দেখতে মনে হচ্ছে ও কাঠ ডিজাইন করা আছে। হ্যাঁ তাই হোক, এটা চৌকি হোক, কুল গাছের তলে একদম পুরো ছায়াতে একটা চৌকি পাতা আছে। এখানে ওখানে মাচাও পাতা আছে, এখানে শুয়ে আছে, আমরা এখানে শুয়ে আছি। এখানে মিনিট 20 মতন রেস্ট নেবো, তারপরে আবার যাবো ধূপগুড়ি। এখান থেকে আর একদম পাক্কা 150 কিলোমিটার, আর এখন 1:17 বাজে। আশা করছি 4টে 4:30-4:30 মধ্যে পৌঁছে যাব, যদি রাস্তা এইরকমই থাকে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। এই যেটা হচ্ছে বর্ডার, সব এখানে চেকিং হয়। সো এটা হচ্ছে আসামের বর্ডার, আর ওই দিক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আর সামনে একটা নদী আছে, নদীটা পেরোলে পরে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ওইখানে আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ চেক করবে। তো বন্ধুরা এই আমরা ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে আমরা ফাইনালি ঢুকে পড়লাম আসামকে ক্রস করে। চলো, এখান থেকে আলিপুরদুয়ার দেখাচ্ছে আর 38 কিলোমিটার। তো ওইখানে গিয়েই দুপুরের দেখি লাঞ্চটা করতে পারি, তারপরে দেখি। এরা একদিকে দেখে আর এক দিক দেখে না, মানে গাড়ি আসছে এই দিক থেকে, ওরা ওই দিক তাকিয়ে আসে, ওই দিক থেকে দেখছে, এই দিক টাকা আগে দেখ যে গাড়ি আসছে কিনা। মানে কতটা মানে ইররেসপন্সিবল হতে পারে মানুষ। একটা গাড়িতে দুটো বাচ্চা, নিজের বউ নিজে চালাচ্ছে, তাহলে এতটা মানুষ মানে কিভাবে আনরেসপন্সিবল হতে পারে? ও নিজে তো মরবে, মানে ফ্যামিলিকে শুদ্ধ নিয়ে মারবে। তো বন্ধুরা আমরা আলিপুরদুয়ার থেকে আরে মোটামুটি 15 কিলোমিটার দূরে আছি। এখানে একটা হোটেল আছে, কি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কানু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা গাড়ি রাখলাম, এবার চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে খাবার দাবার। দুপুর এখন 3টে বাজে, দেখি কটা বাজে। হ্যাঁ 14:52, মানে প্রায় 3টে বাজে।
চলো দেখা যাক কি খাবার দাবার আছে। নাও দেখো কি কি আছে না আছে। তো বন্ধুরা আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করে দিলাম, দুপুরে খাওয়া দাওয়া। হোটেলের নাম হচ্ছে কানু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিরিয়ানি নিল হচ্ছে 160 টাকা করে। তো বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে এখন প্রায় 4টে বাজতেই গেল। 4টে বাজতে কত বাকি, হয়তো 10 মিনিট বাকি। তো চলো এবার এখান থেকে আমরা রওনা হই। তো এইখান থেকে ধূপগুড়ি আর 88 কিলোমিটার, আর জলপাইগুড়ি প্রায় 117 কিলোমিটার। এবার দেখা যাক কোথায় আমরা পৌঁছতে পারি আজকে। তার কারণ সামনে গিয়ে রাস্তা মানে আলিপুরদুয়ারের পর থেকে রাস্তা সিঙ্গেল লেন। এবার ওই জায়গাটা হয়ে যাবে একটু অসুবিধা। ওই জায়গাটাই আমরা আদৌ জলপাইগুড়ি পৌঁছতে পারবো কিনা একটু মানে চিন্তায় আছি এই নিয়ে। আর এখানে আমরা দেরি হয়ে গেল, এখানে প্রায় 1 ঘন্টা সময় এখানে কেটে গেল। এই যে হোটেলটা কানু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই 12 ঢোকার একটুখানি আগে। মানে হোটেলটা আমার ঠিক একটা পছন্দ হয় না, কারণ কি 160 টাকা করে চিকেন বিরিয়ানির পরিমাণ খুবই কম, রাইসের পরিমাণ। এতে তো গেলই, আরও আমাদের প্রায় আধা ঘন্টা বসিয়ে রাখলো। মানে বিরিয়ানি হয়তো রেডি ছিল না, হয়তো কিছু যে হাবি যে মিক্স করে প্যান ফ্রাই করে হয়তো দিল। তো সব মিলিয়ে এই হোটেলের অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো লাগলো না। যদি তোমরা কেউ এদিকে আসো তাহলে হয়তো এটাকে অ্যাভয়েডই করো, কারণ দামটাও বেশি। 160 টাকা করে আমাদের দিকে মটন বিরিয়ানি হয়ে যায়। তারপর রাইসের পরিমাণ তো খুবই কম দিয়েছি, একদমই কম। পরে বললাম এক্সট্রা রাইস হবে, বলছে না হবে না। আর পরে একটুখানি বললাম স্যালাড দিতে, বললাম স্যালাড, একটুখানি পেঁয়াজ দিতে বললাম, ওগুলোও দিল না। তো সব মিলিয়ে ভালো লাগলো না আমার হোটেলটা। তো যাই হোক, চলো এবার ঘড়িতে 15:46, মানে 3:45 বাজে। দেখা যাক আমরা আজকে কত দূর পর্যন্ত যেতে পারি। চলো যতক্ষণ এই ডবল লেন পাবো তখন টানবো, তারপরে সিঙ্গেল লেন হয়ে গেলে পরে আবার আস্তে আস্তে চলতে হবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো বন্ধুরা এই হচ্ছে আলিপুরদুয়ারের একটু আগে থেকে রাস্তাটা বাঁ দিক নেমে গেল, সিঙ্গেল লেন। তো চলো এখন এই রাস্তাতে যেতে হবে আমাদের এখনো পর্যন্ত প্রায় 68 কিলোমিটার, মানে 68 কিলোমিটার। তবে রাস্তাটা বেশ ভালোই সুন্দর রাস্তাটা, মানে যদি এরকমই থাকে তাহলে পরে সমস্যা হবে না। দেখো রাস্তায় প্রচুর গাছগাছালি, ঠান্ডা ঠান্ডা ভাব। রাস্তা যদি ভাঙাচোরা না হয় তাহলে পরে বেশ ভালো। কিন্তু মনে হচ্ছে সামনে ভাঙাচোরা, কারণ ওই যে সামনে দেখছি তো বিশাল ধুলো উঠছে, তার মানে ভাঙাচোরা। এই যে একটা অসুবিধা রাস্তা, এই যে বাম্পার থাকলেই তো মুশকিল, গাড়ির স্পিডটা কন্টিনিউ রাখা যায় না। ও বাবা এইটুকুই নাকি রাস্তা? ওরে বাবা রে, এই রাস্তা হলে তো ধূপগুড়ি বলতে হবে না সারাদিন ধরে। এখানে মনে হচ্ছে বড় রাস্তা হবে, যে রাস্তায় যে বৃষ্টি যেসব সিস্টেম করে রেখেছে, বড় রাস্তা এখানে হবে। একদিকে দাঁড়ায় ম্যাপটা মিলিয়ে নিই, দাঁড়া তো ম্যাপটা একবার মিলিয়ে নিই দাঁড়া। তো বন্ধুরা এখন সময় ঘড়িতে 4:30, আর আমরা আলিপুরদুয়ার ছেড়ে এইমাত্র বেরোলাম। আলিপুরদুয়ারের ভিতরে বিশাল জ্যাম ছিল। আর এই যে এরকম রাস্তা এখন পুরোপুরি সিঙ্গেল। এখান থেকে ধূপগুড়ি এখনও প্রায় 50 কিলোমিটার। এবার এই রকম রাস্তা থাকলে তো খুবই মুশকিল, মানে প্রায় 2 ঘন্টা লেগে যায় পৌঁছতে। দেখা যাক কি হয়, সামনে যদি ডবল লেন পায় তো খুব ভালো। কিন্তু যা মনে হচ্ছে যে ডবল লেন পেতে পাবো না। এইসব দিকে রাস্তা এখনও মনে হচ্ছে কিছুই হয়নি উন্নত। চলো আর কি এইভাবেই যাই। 50 কিলোমিটার তো যদি এরকম রাস্তাও থাকে তাহলে পরে 2 ঘন্টা সময় লাগবে। এখন 4:30 বাজে, ওই 6:30 কি 7টার মতন বাজবে আমাদের ধূপগুড়ি যেতে যেতে। সূর্যি মামা পাটে বসে গেল, অস্ত গেল। তো বন্ধুরা আলিপুরদুয়ারের পরে ধূপগুড়ি যাওয়ার যে রাস্তাটা, মানে এতটা বাজে যে রাস্তা, আমরা ভাবলাম হয়তো আজকে জলপাইগুড়ি পৌঁছে যাব, কিন্তু যা রাস্তার কন্ডিশন দেখছি ধূপগুড়ি বসতে পারবো না কে জানে। মানে পুরো রাস্তায় কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে, আর সরু রাস্তা, তারপরে ভাঙা চোরা ধুলো বালি, আর এইদিকে জ্যাম, মানে লরি বাস সব যাচ্ছে এই রাস্তাটুকুর মধ্যে দিয়ে। তো মানে এত বাজে রাস্তা, মানে কি বলবো, খুবই বাজে রাস্তা। ভেবেছিলাম জলপাইগুড়ি পৌঁছে যাবো, কিন্তু ধূপগুড়ি বসে বসতে মনে হচ্ছে রাত 7-8টা বেজে যেতে পারে। দেখেছো কি বাজে বাজে রাস্তা, খুবই বাজে রাস্তা, খুবই বাজে। তাও তো আমার বড় চাকা একটা সুবিধা আছে, ওর তো স্কুটি, ওর তো এইসব গর্তে মরতে পড়ে তো মনে চাকা মাকা হচ্ছে, সে ভেঙে যাওয়ার জোয়ার হয়ে যাবে। আমাদের ভুল হয়েছে, আমরা যদি মানে ওই ডুয়ার্সের রাস্তা মানে হাসি মারা হয়ে ঘুরে আসতাম
তাহলে হয়তো একটা ভালো হতো। এই রাস্তা ঢুকে নিয়ে খুব ভুল হয়ে গেল। ওটা বেশি হতো অনেকটা, কিন্তু ওটা আমার মানে বেস্ট হতো। রাস্তা একদম পুরো স্মুথ তেলের মতন রাস্তা ছিল, মানে এতটা ইয়ে হতো না। ভাবলাম যে এই রাস্তায় ঢুকিনি এখনো পর্যন্ত, একদিনও এই রাস্তায় যাই, কেমন রাস্তা দেখে আসি। ও বাবা, এইরকম রাস্তা জানলে পরে আগে আসতাম না। কি বাবা, এটা কি নদী কি জানি, তিস্তা ফিস্তায় হবে হয়তো। না তিস্তা না, তোরসা হবে, তোরসা। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ধূপগুড়ির রুম। কত নিল? 1000 টাকায় রুম। এই একটা দুটো, হ্যাঁ পার হেড 250 টাকা, 4 জনের 1000 টাকা। তো খারাপ না, ভালোই। এর থেকে সস্তার কী হয় বলো? সব থেকে সস্তা এইটা, 250 টাকায়। একটাই কষ্ট, 4 তলায় উঠতে হলো। উড়িয়ে বাবা, এই সব মাল নিয়ে 4 তলা উঠে 4 কথা। চলো, রুম ভালোই আছে। আরে আমাদের পক্ষে ঠিক আছে ভাই। হ্যাঁ, আমাকে সেই ভিআইপি নাকি? তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 6:25, আর এটা হচ্ছে উত্তরায়ণ লজ ধূপগুড়ি। তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো, কাল রাত্রে আমরা ছিলাম এইখানে, এবার এখান থেকে ফুলবাড়ি মোড় হয়ে আমরা বেরিয়ে যাবো। শিলিগুড়ি শহর ঢুকবো না, ডাইরেক্ট ফুলবাড়ি মোড় হয়ে আমরা বেরিয়ে যাবো। এইদিকে তো ফুলবাড়ি মোড়, এইদিকেই তো, এইদিকেই তো। দাদা ফুলবাড়ি মোড় কোন দিকে? ফুলবাড়ি মোড়, ফুলবাড়ি মোড় এইদিকে। শিলিগুড়ি, শিলিগুড়ি সোজা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো স্ট্রেট আ যাও। সো চলো, আজকের আমাদের ডিস্টেন্স সব থেকে বেশি 580 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি। চলো এবার দেখি আজকে যেতে পারি কিনা। 6:27 বাজে, রাত 10টা বাজলে পরে আজকে বাড়ি চলে যাব। ভাবলাম আরও সকালে বেরোবো, কিন্তু সেটা হলো না। কোনো ব্যাপার না। ইস, একটা বড় ভাম বিড়াল মরে রয়েছে রে, একটা বন বিড়াল রে ওইটা, বুঝলি তারও। তো বন্ধুরা ফাইনালি অনেক দিন পরে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। দেখা যাচ্ছে এখান থেকে না, এখান থেকে দেখা যাচ্ছে না, এইখান থেকে দেখা যাবে না, আর একটু আগে দেখা যাবে। ওই যে মাথা দেখা যাচ্ছে হালকা হালকা। বললাম না সকাল হলে পরে দেখা যাবে এখানে। চলো বাড়ি ফেরার পথে একটা মানে ওই কি বলে না, ফেয়ার অয়েল যাকে বলে সেই টাইপের আর কি। এই যে এখান থেকে ওই দেখা যাচ্ছে, ওরে কাকা কি লাগছে মাইরি। সো বন্ধুরা ওই দেখো দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বহুদিন পর দেখলাম, মানে প্রায় 2 বছর পরে এত পুরো ফুল রেঞ্জ দেখলাম আমরা। একটা ভিডিও করি। চলো 2 চোখ ভরে দেখে নিলাম, আবার কবে দেখবো কে জানে। বন্ধুরা একটা দৃশ্য দেখো, আমি যাচ্ছি রাস্তা দিয়ে আর আমার সামনে ওই দেখো, কি লাগছে না? এই দেখো দেখো বন্ধুরা, ও ভাই সাহাব, এটা কি দৃশ্য, মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ। আমার একদম সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা। আহা হা, এই একটা দৃশ্য। হ্যাঁ দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম আমার রাস্তার ওপরে। এই যে এই সাইডগুলো সেই লাগছে, দেখতে সেই লাগছে। ও আসলাম, চলো। তো বন্ধুরা এখন আমরা আছি ডালখোলা থেকে প্রায় ওই 15 কিলোমিটার আগে। তো এখানে আমাদের এক দাদার সঙ্গে দেখা হলো, ও লরি ফরি চালায়, ওর নিজস্ব লরি আছে। তো আমাদের দেখে দাঁড় করালো, ডাকলো আর চা ফা খাওয়ালো। আয়, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 11:22, আর আমরা প্রায় পৌঁছে গেছি ডালখোলা। দেখি দুপুরে ফারাক্কায় গিয়ে লাঞ্চ করার ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণের মধ্যে কি হয়। আমার গাড়িতে পেট্রোল আর 1 দাগ আছে, সামনে দেখি গিয়ে কোথাও পেট্রোল ভরাতে হবে। তেল যখনই ব্লিঙ্ক করা শুরু করবে তখনই পেট্রোল ভরাবো, তার আগে ভরাবো না। তো বন্ধুরা আমার পেট্রোল শেষ। এখানে একটা পেট্রোল পাম্প দেখলাম, এইচপির পেট্রোল। তো চলো এখান থেকে ভরে নিই। পেট্রোল কত করে? 105। এখানে আমার জ্যাম কিসের? রায়গঞ্জের একটু আগে, রায়গঞ্জ বাইপাসের একটু আগে, মালদা যাওয়ার দিকে। ওরে বাবা, তো বিশাল জ্যাম রে, মারে সে। তো
এ তো বিরাট জাম তো রে, সর্বনাশ করিয়াছে। ঘড়িতে সময় 12:26। এত জ্যাম কিসের ভাই সাহাব? এই দেখে লরি টার্নভাবে দাঁড় করেছে, এবারে কোনো বাইক যাবে না এখান দিয়ে। রায়গঞ্জের একটু পরে ও ওইখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, যে অবরোধ, ওইখানে মনে হচ্ছে সেটা অবরোধ করা হয়েছে। হ্যাঁ, চেকিং তো না, এত পাবলিক কেন তাহলে এখানে? ওইটা বললাম না অবরোধ, ওইটা বললাম না অবরোধ। এখানে কিসের অবরোধ ভাই? কি জানি ভাই, কিসের একটা যেন অবরোধ হচ্ছে এখানে। রায়গঞ্জ আর মালদার, রায়গঞ্জ আর গাজলের মাঝামাঝি এই জায়গাটার নাম হচ্ছে বোধহয় ইটাহার। হ্যাঁ, ইটাহারের কাছেই। এই দেখো পুরো একদম পুরো অবরোধ করে রেখেছে। দেখ, একদিক থেকে ভালো, আমার রাস্তা পরিষ্কার, এখন রাস্তা এখন টান টান বেরোবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় দুপুর 2:05 বাকি, আর আমরা মালদা পৌঁছে গেছি। এই সোজা গিয়ে ডান দিক ঢুকে গেলে পরে মালদা টাউন, আর স্ট্রেট চলে গেলে পরে মালদা। এই যেখানে লেখা আছে, এই ডান দিক হচ্ছে মালদা টাউন, আর স্ট্রেট চলে গেলে পরে ফারাক্কা। তো চলো আমরা একটু টাউনে ঢুকবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 2:45, আর আমরা মালদা টাউনে ঢুকেছিলাম আমার শ্বশুর বাড়িতে ঢুকেছিলাম। এবার একটু দেখা টাকা করে আবার আমরা রওনা দিচ্ছি। বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ বাড়ি পৌঁছতে হবে। ওই জন্য সকাল সকালে মানে কিছু না খেয়েই একটু কফি খেলাম, কফি খেয়ে চলে আসলাম। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে ওই পয়েন্টে, ওই যে দেখা যাচ্ছে ওই পয়েন্টে, ওই টাওয়ার দেখা যাচ্ছে ওইখানটাই। বাট আজকে আর যাবো না, আবার শীত শেষ হলে পরে প্রীতিকে আর মনিকে নিয়ে একবারে আসবো। এখন টাটা। একেতেই টোটো, তারপরে আবার গরু। চলো এখান থেকে সেতু মোড় হয়ে বেরিয়ে যাব। তো চলো, এখন ঘড়িতে 2:54, আর আমরা মালদা থেকে সবাই বেরোলাম। এবার দেখি কটায় বাড়ি পৌঁছায়, তবে তার মাঝখানে এক জায়গাটা মোটামুটি ঘন্টাখানেকের মতন রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া বিশ্রাম করতে হবে একটু, তারপরে আমরা বেরোবো। তো দুটো তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা তো বাজবেই। চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 3:33, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে। এখানে রাস্তা একটু ভাঙাচড়া করে একটু জ্যাম হয়ে রয়েছে। চলো, কোনো ব্যাপার না। 3:33 তো, ফারাক্কাটা ক্রস করে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করব। তো বন্ধুরা, প্রায় 3:30 বাজার ফারাক্কাতে এসে একটা হোটেল পেলাম। এখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করতে হবে, কারণ আজকে এমনিতে লেট হয়ে গেছে। আর একটু সাইড রাখ না ভাই, সাইড স্ট্যান্ড দেবো, আর একটু দিকে রাখ, স্ট্যান্ড এখনও দিইনি আমি। চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই, এখনও প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো বন্ধুরা, ওই দোকান থেকে ডিম ভাত খেলাম, 2টো করে ডিমের কারি আর ভাত, 100 টাকা করে নিল। তো এখন বাজে 4:21, আর আমরা ফারাক্কা থেকে এখন বেরোলাম। চলো এবার দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছতে পারি। আশা করি 9টা বেজে যাবে, 9টার বেশি বাজবে, কারণ এখন তো রাত হয়ে যাচ্ছে। এখন তো গাড়িতে বেশি জোরে চালাতে পারবো না, অন্ধকার রাস্তা। তারপরে বহরমপুরতে, ফারাক্কাতে বহরমপুর যে রাস্তাটা, এটা একটু মানে ভালো না, একটু খারাপ, ভাঙাচুরা আছে। তো ওই জন্য গাড়ির স্পিডটা কমে যাবে। তো বন্ধুরা, এখন 5:02 বাকি, আর আমরা এটা পৌঁছে গেছি মুর্শিদাবাদ। এটা হচ্ছে আহিরন ব্রিজ। 5টা বাজে এখন বর্তমানে। তো এবার দেখা যাক বহরমপুর কতক্ষণ ঢুকি। বহরমপুর ঢুকে গেলে পরে আর হার্ডলি ওই 2.5 ঘন্টা মতন লাগবে বাড়ি যেতে। আর বহরমপুর ঢোকা নিয়ে কথা। তো বন্ধুরা, এখন 9:35 বাজে, আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। যে রাস্তাতে গেলে পরে আমাদের বাড়ি, আর আমরা পুরোপুরি পৌঁছে গেলাম সেফলি আমাদের বাড়ি। তো বলো। ইয়েস, আমরা সেফলি পৌঁছে গেছি। আবার হবে তো? একদম, আমরা রাজু কি বলছো? আসতে বলছো, আমার হবে।
তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি, অনেকদিন পরে সবার মুখ দেখবো, বেশ ভালো লাগবে। চলো।